একটা ব্যাংকের চাকরি যায় তিনটা কারণে: আর্থিক কেলেঙ্কারি, নারী কেলেঙ্কারি, অথবা সে যদি কোনো ধরনের দুর্নীতি মানে কোনো ধরনের ক্রাইমের সাথে জড়িত থাকে। আমাদের এই 10,000 জন ব্যাংকারের নামে কারো নামে কোনো ধরনের এরকম ক্লেম নেই। 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরো ক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। যে আমরা আর্থিক কেলেঙ্কারি, নারী কেলেঙ্কারি বা কোনো ধরনের ক্রাইমের সাথে আমরা জড়িত, কোনো ক্লেম নেই। শুধুমাত্র নির্দিষ্ট একটা বাহিনীর নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা নিজস্ব নিয়োগ বাণিজ্য করবে বলেই আমাদের সবাইকে এক নোটিশে চাকরিচ্যুত করেছে। এমনকি আমরা টার্মিনেশন পাওয়ার পর যখন আমরা তাদের সাথে কথা বলতে চেয়েছি যে আমাদের কি অপরাধে আমাদের টার্মিনেশন করা হলো, তারা কোনোভাবেই আমাদের সাথে কথা বলেইনি, বরঞ্চ দিনের পর দিন ছল চাতুরির আশ্রয় নিয়েছে। তারা আমাদের মারধর করেছে, মামলা হামলা দিয়েছে, বিভিন্নভাবে হয়রানি করেই চলেছে। অবৈধভাবে করা হয়েছে আমাদেরকে চাকরিচ্যুত। যারা লোন নিছে নামে বিমা নামে, ওটা তো আমরা স্বাক্ষর করতে বাধ্য, ওটা তো আমাদের কিছু করার ছিল না। এখন তারা যদি আমাদের গভর্নর যদি পিছনে লেগে থাকে, আমাদের চেয়ারম্যান স্যারের কিচ্ছু করার নাই। অবশ্যই উদ্দেশ্য পরিণত হবে, নাহলে আমরা এত বছর চাকরি করার পরে 25-26 বছর চাকরি করার পরে কি চাকরি চলে যায়? তাহলে এর আগে খুঁজে নিই কেন এগুলো? আজকে যারা এই দেশে বায়তুল মাল কালেকশন করে তারা এটাকে নিয়ে ব্যবসা করে, এবং যে তাদের বায়তুল মালে দান করতে চায় না তাকেও গায়ে জোরে দান করতে বাধ্য করে। একটা নির্দিষ্ট দল যদি না করে তখন তারা বিভিন্নভাবে বব সৃষ্টি করে ওই কর্মকর্তাদেরকে ব্যাংক থেকে বের করে দেয়। এর উজ্জ্বল দৃষ্টান্ত ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কর্মকর্তা কর্মচারী চলে গেছে। তারা এই নির্বাচনে আপনারা দেখেছেন, নির্বাচনের একদিন আগে তারা অনলাইনে ক্ষমতায় চলে আসছে। কিন্তু না, গণতন্ত্র বাংলাদেশ, মুসলিমের বাংলাদেশ, 5 আগস্টের ছাত্রতন্ত্র বাংলাদেশ, এই বাংলাদেশে কোনো অবিচার কায়েম করার সুযোগ নাই। আমরা আশা করি এই বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় জনাব তারেক রহমান, তিনি একজন মজলুম নেতা, তার মা একজন মজলুম, তিনি প্রয়াত হয়েছেন। এই বাংলাদেশকে গণতন্ত্র বাংলাদেশ হিসেবে তিনি সঠিকভাবে দেখে যেতে পারেন নাই। আমি মরহুমা বেগম খালেদা আত্মার মাগফিরাত কামনা করি। একইভাবে জনাব তারেক রহমানের প্রতি অনুরোধ করি, আপনি আজকের সংসদে এই অবৈধ ব্যাংক রেজুলেশন বাতিল করে দেন। অনেকে আছে দীর্ঘ 17 বছর 20 বছর ধরে দক্ষতা এবং সুনামের সাথে দায়িত্ব পালন করা সত্ত্বেও আগস্ট পরবর্তী 2024 একটি বিশেষ রাজনৈতিক মতাদর্শ ভিত্তিক গোষ্ঠীর প্রত্যক্ষ প্রভাব ও মদতে উপরোক্ত ব্যাংকগুলোতে কর্মকর্তা কর্মচারীদের লক্ষ্য করে বদলি, প্রশাসনিক হয়রানি, আইডি নিষ্ক্রিয়করণ, শারীরিক এবং মানসিক নির্যাতন, সর্বোপরি আমাদেরকে গণহারে চাকরিচ্যুত করার ঘটনা ঘটেছে, যেটা অত্যন্ত নজিরবিহীন, বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। একসাথে 10,000 কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করা বিশ্বের কোথাও নজির আছে কিনা আমাদের জানা নাই। 5 আগস্ট পরবর্তী সময়ে মব সৃষ্টির মাধ্যমে একটি রাজনৈতিক দলের কর্মীরা অস্বাভাবিক এবং অবৈধ প্রক্রিয়ায় রাতারাতি পদোন্নতি গ্রহণ করে অবসরে যাওয়া ওই দলের কিছু ব্যাংকারকে শীর্ষ ব্যবস্থাপনায় ফিরিয়ে এনে ব্যাংকের ব্যবস্থাপনা দখলে নেয়।